মোহাম্মদ বাবুল শেখ আমি। এই জায়গার আপনি কি ম্যানেজার আমি। এই জায়গাটা বাবু সোমনাথ দে। এই যে বিএনপি থেকে যে নমিনেশন করছিল না, হ্যাঁ, এ জায়গায় ওরা পুরান ব্যাটারি কারখানা করতে চাইছিল, তারপরে আমি গন্ধ ছড়ানে আমরা বন্ধ করে দিচ্ছি। আপনি বন্ধ করেছেন না এলাকাবাসী বন্ধ করেছে? এলাকাবাসীর লোক আইছিল, ক্যাম্পের আইসি এসে রাত্রে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, কালকে মারছে কাদেরকে? ইয়েতে পোলাপান আই আমার লোকের হামলা করার পরে এরপর ওরা আমার ছেলে অবু দাস এই সোমনাথদার ওইখানে একটা ব্যাটারির ফ্যাক্টরি করছে, এখানে অনেকে বায়ু দূষিত হচ্ছে। সব এলাকার মানুষ বলে যে যেন কারেন্টে মানুষ পড়ায়, এই গন্ধে কেউ টিকতে পারে না, অতিষ্ঠ হয়ে যায়। এই জন্য আমার ছেলে এবং আরও কিছু ছেলে এরা গেছিল ওইটা একটু বাধা দিতে বা একটু জিজ্ঞাসা করতে। তখন এই জায়গায় সোমনাথ বাবুর যে বাহিনী আছে, ফেরদৌস, জাহাঙ্গীর, নাসির, তারপরে মহিবুল্লাহ, এরা ধরে আমার ছেলে এবং আমার আর এক শালি ছেলে এগো ধরে রড দিয়ে এবং দা দিয়ে বেদব মারপিট করে। তাদের এগুলো সহ্য করা যায় না অনেক, এবং এলাকার বাতাস একেবারে দূষিত হয়ে গেছে, এখানে মানুষ বসবাস করার কোনো উপযোগী নেই। এই জন্য আমাদের উপরে এই নির্যাতন করেছে, এর আমি একটা সুষ্ঠু বিচার চাই। এটা আমরা ভালো দৃষ্টিতে দেখিনি, এটা তার একটা ভালো পদক্ষেপ নেওয়া উচিত। এই এলাকার মানুষ তো বসবাস করে, এটা জানি যে এই বাতাসটা যতদূর দেবে ততদিন কোনো গাছপালা থাকবে না, এবং এই পানিতে বেরবে, পানিতে কোনো মাছ বা কোনো কিছুই থাকবে না, সব কিছু নষ্ট হয়ে যাবে, ধান পানও হবে না। এমন একটা পরিবেশটা খুব খারাপ হবে, মানে বিশুদ্ধ একেবারে দূষিত হয়ে যাবে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমি কথা বলছি না যে স্যারে না, আমার কথা আপনাকে আমি বলে গেলাম। হ্যাঁ, আর আপনি এগুলো প্রপারলি ডিসপোজ করবেন। আপনার যেখানে বলছেন যে মাটি খোঁড়া আছে, একদিন মানে না, আমাকে টাইমলাইন বলেন। আপনি কালকে থেকে ওয়েদার খারাপ হবে, আপনি তো কালকে বলবেন যে কাজ করা যায় না, এটা তো এভাবে থাকবে না। আমি কালকে দিনের ভিতরে আর কিছু থাকবে না, আমি অর্ডার দিচ্ছি কালকে দিনের ভিতরে আর কিছু থাকবে না। মাটি চাইছি মাটি ছাপা লাগবে কথা দিনের ভিতরে কথা যেটা বলছেন এটাই তো। ওই আমি স্যার আপনি যেটা বলছি ওই একদিনের ভিতরে আর কিছু থাকবে না, যেটা আপনি না করছেন ও আর এই জায়গা যদি হয়। কালকে আপনি বিকালে এসে একবার একটু ঘুরে যাবেন, ঠিক আছে? ঘুরে আপনি আমাকে একটা ফোন দিয়ে জানাবেন যে সেগুলো প্রপারলি মানে ডিসপোজ করছে কিনা। ওই ব্যাটারিগুলো থাকবে না, আর এই যে কালো লেডের যে ইয়ে আছে এগুলো সব কিছু ক্লিন করবেন, ঠিক আছে? এবং এখানে যেন কোনো সেট আপ না থাকে। আপনি এই যে এখানে যে এই যে মাঠে যে আপনি ইট দিয়ে এখানে করছেন, তো এগুলো করার জন্যই করছেন, এগুলো যেন কিছু না থাকে। না, এই ইট তো আর পোড়ানোর জন্য করেন নাই, এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু ওইটা তো পোড়ানোর জন্য করেছেন। ওই সেটআপ তো থাকবে না, ওই যে জিনিস পোড়ানোর জন্য করেছেন। হ্যাঁ, যেটা পোড়ানোর জন্য করেছেন থাকবে না, তার আপনি থাকবে এটা করছেন চলাচলের জন্য পিকআপ ট্রাক যায় স্যার 15 দিন আগে। ঠিক আছে, শুনেন, আপনাকে যা বলার কথা আজকেই বলে গেলাম, ঠিক আছে? আর কথা কিন্তু আর হবে না, আমি যেটা কইছেন স্যার, আমার রদ বদল হবে না, আমার মালিক না। আপনি জানাই দেন, মালিক সাহেবকে জানাই দেন যে আমরা এখানে এসেছি, জানিয়ে দেন, ঠিক আছে? স্যার এসছে, নির্দেশনা এটাই, ঠিক আছে? কালকে বিকাল বেলায় আমার আইসি সাহেব এসে এখান থেকে দেখে ঘুরে যাবে, আপনি সবকিছু ক্লিন করবেন, ঠিক আছে? ঠিক আছে। কার্যকর ব্যবস্থা বলতে আমার সাথে কথা হয়েছে, এটা আপনার বন্ধ করে দেওয়া হয়েছে, কার্যক্রম বন্ধ থাকবে। তাদের পরিবেশের ছাড়পত্র বা অন্যান্য যে বিষয়গুলো থাকে যেগুলো আছে এগুলো নিশ্চিত করে তারপর কাজ করবে। কারণ ও যেহেতু আপনার সীসা জ্বালানো তো সরাসরি যে এসে পায় না পাইলে তো মোবাইল কোড করতে পারে না, তার সামনে যদি অপরাধ সংগঠন না হয়, তো সেক্ষেত্রে আর কি সে বন্ধ করে রেখে আসছে, বন্ধ থাকবে। আপনার এটা আসছে আর কি, তার পরিবেশের ছাড়পত্র সহ অন্য আপনার অনুমোদন থাকলে তখন কাজ করতে পারবে, তার আগে আপনার করতে পারবে না, বন্ধ থাকবে।